সব সাধু তো সমান হয় না, কেউ কেউ ভায়োলেট করছে, সবাই নয়। কিন্তু মনে রাখবেন, স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো। बंगाल की मुख्यमंत्री इस्कॉन वालों को, रामकृष्ण मिशन वालों को, भारत सेवाश्रम के सन्यासियों को खुले तौर पर धमका रही है। বিতর্কের সূত্রপাত শনিবার আরামবাগের নির্বাচনী প্রচারে তৃণমূল সুপ্রিমোর বার্তায় উঠে আসে সাধু সন্তদের মিশনের কথা। তাতে ছিল আক্রমণের শুরু। সব সাধু সমান নয়, কেউ কেউ সাধুর বেশে রাজনীতি করেন, নির্বাচনী প্রচারে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে। কেবল কার্তিক মহারাজের কথাতেই থামেননি মমতা। দিল্লির আজ্ঞাবহ হিসেবে সাধু সন্তদের একাংশ কাজ করেছেন বলেও অভিযোগ করেছেন মমতা। তৃণমূলের সর্বময় নেত্রীর সমালোচনায় উঠে এসেছে রামকৃষ্ণ মিশন ও ইসকন প্রসঙ্গ। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। কিন্তু আমি জানি কয়েকজন 700 একর জমি দিয়েছি। ইসকনেরও একটা মিশন আছে, একটা দুটো তো থাকবেই। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে শনিবার রাত থেকেই শুরু হয় বিতর্ক। রবিবার পুরুলিয়ার জনসভা থেকে পাল্টা সুর চড়ালেন মোদি। मैं आज गंभीर बात कहना चाहता हूं और बड़ी पीड़ा के साथ कहना चाहता हूं। बंगाल की सरकार ने उन पर उंगली उठाई, उनका नाम लेकर धमका रही है। इतनी हिम्मत सिर्फ अपने वोट बैंक को खुश करने के लिए, उन्हें साधने के लिए टीएमसी इतने निचले स्तर पर उतर आई है। इसे बंगाल की जनता का जरा भी ख्याल नहीं, लाखों लोगों की भावनाओं का ख्याल नहीं। आध्यात्मिक गुरुओं का अपमान ये देश कभी नहीं सहेगा। মমতার মন্তব্যে যে নির্বাচনী রাজনীতিতেও সুবিধা পেতে চাইছে বিজেপি, তা যেন আরও স্পষ্ট করলেন মোদি। অতএব পুরুলিয়া ছাড়াও বিষ্ণুপুর ও খড়গপুরের সভাতেও মোদি বার্তায় উঠে এলো সেই একই বার্তা। যদিও মোদির মন্তব্যে পাল্টা আক্রমণ শানালেন তৃণমূল নেতা। সেবা সংঘের প্রধানমন্ত্রী জনসভায় বিজেপির প্রার্থীর পাশে বসে আছে। ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি সংবিধানকে উল্লঙ্ঘন করে ধর্মীয় মেরুকরণের রাজনীতি অনেকদিন আগে থেকেই করছে। কিন্তু এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানরা প্রকাশ্যে প্রধানমন্ত্রীর জনসভায় বিজেপির প্রার্থীর পাশে বসে আছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা এক প্রকার সংবিধান বিরোধী কাজ। সমীকরণ বদলেছে, তাই কার্তিক মহারাজের বিরুদ্ধে মন্তব্য নেত্রী। মমতার মন্তব্যে কটাক্ষ অধীরের। কার্তিক মহারাজ খুব পেয়ারের লোক ছিল দিদি, কতবার ওকে ব্যবহার করেছিল আমার বিরুদ্ধে। হঠাৎ করে ইকুয়েশন চেঞ্জ হয়ে সমীকরণ পাল্টে যাচ্ছে হয়তো। যাকে নিয়ে এত বিতর্ক, সেই কার্তিক মহারাজকে? কার্তিক মহারাজ ওরফে স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ভারত সেবাশ্রম সংঘের ট্রাস্টি সদস্য। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সংঘের যে শাখা রয়েছে, সেটিকে কেন্দ্র করে তিনি বিভিন্ন সেবামূলক কাজ করেন। কলকাতায় ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানের অন্যতম আয়োজক ছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা আস্থাভাজন বলেই পরিচিত ছিলেন কার্তিক। মুখ্যমন্ত্রী দাবি করছেন উনি একটা দেখার প্রমাণ যে কোথায় টিএমসি এজেন্টকে বসতে দেয়নি কার্তিক। এটা একদম সর্বৈব মিথ্যা অপপ্রচার। উনি যেহেতু উনার দলের এমএলএ 2 ঘন্টার মধ্যে কেটে ভাসিয়ে দেবে তাকে ঢাকার জন্য, আর ইমামরা যখন লিখিতভাবে আবেদন করেন তখন তিনি এটা বলেন না, সেটা প্রতিবাদ করবে কি আর সন্ন্যাসী ছাড়া? মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে ইতিমধ্যে প্রেস বিবৃতি প্রকাশ করেছে বিশ্ব হিন্দু পরিষদের বীরভূম শাখা। আগামী 2 দিনের মধ্যে মুখ্যমন্ত্রী ক্ষমা না চাইলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের পূর্বখণ্ডের। এর আগে গত জানুয়ারিতে গঙ্গাসাগর মেলা চলাকালীন পুরুলিয়াতে 3 সাধুকে গণপিটুনির অভিযোগ ওঠে। সেই ঘটনায় রাজনৈতিক জল গড়িয়েছিল অনেক দূর। আবারও নতুন করে মেরুকরণের রাজনীতি।
ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।